আওয়ামী লীগ 17 বছর লুটপাট করেছে, অন্তর্বর্তীকালীন সরকার 17-18 মাস লুটপাট করেছে। আমি দুইটাকে আলাদা চোখে দেখতে চাই না, আমি দুইটাকে একই চোখে দেখতে চাই। যারাই লুটপাট করবে, যারাই সিন্ডিকেট করবে, যারাই এ ধরনের দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, তলাবিহীন জুরি বানাবে, সবার বিচার হবে। আর বিএনপি এই বিষয়ে খুব সোচ্চার, দেখেছেন তো বিএনপি খোদ নিজের দলের নেতাকর্মীদেরকে তারা ছাড় দেন না, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে সরাসরি বহিষ্কার করা হয়। করছে তো বিএনপি, করছে না এগুলো? তো সেই ক্ষেত্রে বিএনপি কোনোভাবে যে এনসিপি, জামাত, অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে একটা কোরাম ছিল তাদেরকে ছাড় দেবে, এই ধরনের কোনো মানে চিন্তাভাবনা আসলে আসা ঠিক না। আওয়ামী লীগকে যেমন ছাড় দিবেন না, এদেরকেও কখনো বিএনপি ছাড় দিবেন না। বিএনপি জনগণের সরকার হয়ে উঠছেন, দিন দিন জনগণের সমর্থন পাচ্ছেন এবং জনগণ বাহবা হাততালি দিচ্ছেন। দেখেছেন তো একজন রাষ্ট্রপ্রধান, হ্যাঁ, যিনি এই বিএনপি সরকারের প্রধানমন্ত্রী, তিনি নিজে প্রটোকল নিচ্ছেন না, সাধারণ মানুষের মতো তিনি তার গাড়িবহর নিয়ে যাচ্ছেন এবং বিপুল পরিমাণ গাড়িবহর যেটা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ সরকার, বিগত অন্যান্য সরকারগুলো আমরা দেখেছি, হ্যাঁ, 14 থেকে 15টা 20টা গাড়ি এইভাবে ছিল, গাড়িবহর নিয়ে চলতেন। তো সেটা কিন্তু আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখছি না, অন্যান্য মন্ত্রীর ক্ষেত্রেও দেখছি না। সেটা কিন্তু একদম সীমিত আকারে, শুধুমাত্র তার সেফটির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে যাই কিছু হোক আর যাই কিছু করুক, তারা অন্তত এই নিশ্চিত, আমি বলতে পারি, এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি, তারা কোনো স্বৈরাচার, কোনো খুনি, কোনো দালাল, কোনো চোর বাটপার সেচ্চরদেরকে সুযোগ দিবে না। দেশটা ভালো চলুক এবং দেশের মানুষ শান্তি পাক, এটা মনে প্রাণে তারা বিশ্বাস করে এবং সেই চেষ্টায় এই বিএনপি সরকার, বর্তমান সরকার চেষ্টা করছে। আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা জোটে আছি। সেই ক্ষেত্রে আমরা মনে প্রাণে বলতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা 17 বছর যে আকাঙ্ক্ষা নিয়েছিলেন, 18 বছর যে আকাঙ্ক্ষা নিয়েছিলেন একটা জনগণের সরকার হবে, সেই সরকার আপনারা উপহার হিসেবে পেতে যাচ্ছেন খুব শীঘ্রই। দেখেছেন ফ্যামিলি কার্ড পাচ্ছেন, অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন, সেটার মধ্য দিয়ে জনগণের সরকার হিসেবে বিএনপি সরকার বর্তমান সরকার হয়ে উঠছে।